আজ আমি করব সাবুর পোলাও। তো এটা কিন্তু যারা উপোস করছে বা যে কোনো পুজোর দিনে বা নিরামিষের দিনে এটা করতেই পারে। সেখানে শুধু আমি এখানে পেঁয়াজটা অ্যাড করেছি, ওটা স্কিপ করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে আমি নানান রকম সবজিগুলো কেটে নিয়েছি। তারপরে আমি কিছু বাদাম প্রথমে ড্রাই রোস্ট করে পরে একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার এই বাদামটা ভেজে আমি আগে তুলে রাখবো আলাদা করে। দেখো পরে একটুখানি তেল অ্যাড করেছিলাম, এরপরে আমি তুলে নিয়েছি। এরপর আমি একটুখানি তেল দিয়ে এখানে তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা সম্বরাই দিলাম। এরপরে আমি কেটে রাখা আলু একে একে সব সবজি আমি আস্তে আস্তে করে ভেজে নেব। আলুটা একটু আগেই দিয়ে দিলাম, যেহেতু এটা হতে একটু দেরি লাগবে। আলুগুলো প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। এরপরে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, কেউ চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো। আর নানান রকম সবজি দিয়ে দিচ্ছি, এখানে ক্যাপসিকাম, তারপর একটু টমেটো কুচি, তারপর গাজর আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি, তো গাজরটা দিলেও বেশ কিন্তু ভালো লাগে। বিনস, এইসব সব রকম সবজি দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপরে দেখো আমি সাবুটা একদিন আগে রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ভালো করে জল ঝরিয়ে নিয়ে হাতে একটু চিপে চিপে জল ঝরালেই বেশ ভালো হয়। তারপরে সাবুগুলো দিয়ে দিলাম। এবার সাবুগুলো দিয়ে কিন্তু একটু বেশ ভাজা ভাজা করতে হবে, যাতে সাবু দেখো সাদা, এটা কিন্তু কেমন একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে, তখন বুঝবে যে সাবুটা হয়ে গেছে। এভাবে করে আস্তে আস্তে করে সাবুটা একটু ভেজে নেব। আর এইদিকে দেখো বাদাম আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, এবার বাদামটা গুঁড়ো করব। এভাবে একটু গুঁড়ো করে নিতে হবে, মিক্সিতে দিলে কিন্তু খুব একটা ভালো হবে না, একদম মিহি হয়ে যাবে। মানে বাদামটা সাবুর সঙ্গে একটু দাঁতের নিচে পড়বে, বেশ ভালো লাগে। আর বাদামটা একটু বেশি দিলে কিন্তু বেশিই ভালো লাগে। দেখো এরকম আধা গুঁড়ো হয়ে গেছে। এরপরে আমি এখন এই বাদামের গুঁড়োটা দিয়ে দেব। দেখে বুঝতেই পারছো বেশ খানিকটা বাদাম এখানে দেওয়া আছে। ব্যাস রেডি হয়ে গেছে। এবার শুধু গরম গরম পরিবেশন করলেই, এটা কিন্তু সবাই খেতে আশা করি খুবই ভালোবাসবে। একবার